धमकी देना बंद, बिल्कुल भी नहीं। माँ जी, कहाँ जा रही हैं आप? खामोश गोपी बहू, आवाज नीचे। जस्मिन देख तो क्या आसছে। कोई घर से बाहर निकल रहा हो तो पीछे से आवाज देकर उसे टोकना नहीं चाहिए। जस्मिन देख ना क्या आसছে। শোন বিশের লোক আসলে বিল দিবি না, বলবি লাইন ঝিরঝির করে। कौन सा पुराना काम और 5 साल पहले क्या हुआ था? मुझे तो कुछ भी समझ में नहीं आ रहा। आखिर बात क्या है? আসসালামু আলাইকুম। শেষ করেন, বাকিটা শেষ করেন। আলাইকুম। শুনেন, সালাম দিলে পুরোটা একসাথে সুন্দর করে দিন, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি কথাটা বলেন। কিছু বেচতে আসছেন? আমাদের কিছু দরকার নেই। মশার ব্যাট, কয়েল, যা যা বলেন সব বাসায় না আছে। না না না, রহমান সাহেব কি বাসায় আছেন? চিরুনি বাসা নেই, বাইরে গেছেন। কই গেছেন? বাজার করতে বাইরে গেছেন। ও সমস্যা নেই, তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করি এখানে। লাভ নেই, পাবনায় গেছেন। আপনি না মাত্র বললেন বাজারে গিয়েছেন। আপনি একদম ঠিক শুনেছেন, উনি বাজার করতে পাবনা গিয়েছেন। বাজার করতে পাবনা? হ্যাঁ, বাজার করতে পাবনায় গিয়েছেন। শুনেন, আমার বাবা তাজা শাকসবজি খেতে খুব ভালোবাসেন, এই জন্য উনি সপ্তাহে প্রতি একদিন বাজার করতে পাবনায় যান। আর আজকের দিনটা হচ্ছে সেই দিন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি আবার আগামীকালকে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। মানে मैंने कहा ना मैं नहीं रुकूंगी। और इसे डॉक्टर के पास लेके जाओ। সালাম দিবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রহমান সাহেব কি বাজার থেকে ফিরেছেন? জি, ফিরেছেন। ও তাহলে এবার কি আমি একটু ভিতরে আসতে পারি? না, কেন আসবেন? তার মানে ওনার কাছ থেকে একটা সিগনেচার নালো তো নিয়ে চলে যেতাম। ওই তো বাসায় নেই। মাত্র বললেন উনি ফিরেছেন। জি, ফিরেছিলেন, আবার বাজার করতে পাবনা গিয়েছেন। আবার গেছেন কেন? কেন? কাঁচামরিচ আনতে গিয়েছেন। আসলে হয়েছে কি জানেন, বাবা যখন কালকে বাজার থেকে ফিরেছিলেন, আমি যখন খেতে বসেছিলাম, কাঁচামরিচটা একটা কামড় দিলাম, দেখলাম কাঁচামরিচটা ঝাল না। এখন কাঁচামরিচ ঝাল না হলে একটু মজা হয় বলেন? একদম হয় না। তাহলে আমি কি আবার কালকে আবার? হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন। ইস, লাভ বার্ড হয়েছে দেখে কি সারাদিন শুধু লাভ লাভ করতে হবে? হ্যাঁ, আই চল চল চল। কি হলো, লোভ লাগে? খাবি? দিব রাগল। জেসমিন আমি গেলাম। আসো আবাজান, সাবধানে যান। আবাজান কই যান? পাবনায় যাব। পাবনায় কেন যেতেছেন আব্বাজান? তোকে না আমি বলছি জমির একটা বায়না আছে, আজকে রোববার যাইতে হবে। আব্বাজান আজকে যাওয়ার দরকার নেই, কালকে যান। না না না, আমার আজকেই যেতে হবে। বিকালে যান। আচ্ছা 2 ঘন্টা পরে যান। কি আবল তাবল কথা বলতেছিস? সিরিয়াল দেখতে দেখতে না তোর মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়া, আমি ডিসলাইন কাটার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, রহমান সাহেব যদি বাজার থেকে ফিরে থাকেন, কাঁচামরিচ যদি এনে থাকেন, বাসায় যদি থেকে থাকেন, তাহলে প্লিজ আজকে আমার সিভি জমা দেওয়ার লাস্ট ডেট, আপনি একটু জিভাই ভাড়ার ব্যবস্থা করে দেন। মানে ওনার অ্যাটাচমেন্ট নিয়ে যদি আমি সিভিটা জমা না দিই, তাহলে আমার অগ্রণী ব্যাংকে চাকরিটা হবে না। অগ্রণী ব্যাংকে চাকরিটা না হলে আমার বাবার স্বপ্ন পূরণ হবে না। দেখেন, আমি একটা ভালো ছেলে, আমি একটা বেকার ছেলে, কিন্তু আমি মাস্টার্স পাস করছি, আমার অনেক ভালো কোয়ালিটি আছে, কিন্তু এই কাঁচামরিচ আর বাজারের চক্করে পরে আমার চাকরিটা হচ্ছে না, আমার কেটে ধ্বংস হয়ে যাচ্ছে। প্লিজ আপনি একটু জিভাই ভাড়া আপু আমার কাছে হেল্প করেন, প্লিজ আপনি হেল্প করেন, প্লিজ প্লিজ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাইয়া হয়েছে কি,
বাবা আজকে সত্যি সত্যি পাবনায় গেছে, আমি একদম মিথ্যা কথা বলছি না। আপনি চাইলে ভিতরে এসে বসতে পারেন, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি, চা কফি যেটা প্রেফার করেন আমি সেটা বানিয়ে দিব, কিন্তু আপনি একটু রিল্যাক্স করেন। বাবা রাতের মধ্যে তো চলেই আসবেন। আর মানুষ বলে বাংলাদেশে বেকারের ভর্তি। হ্যাঁ, চাকরি পাইতে তো মামা চাচা লাগে, বেকার কেন থাকবে না বলেন? চাকরি নাই, আর চাকরি থাকলে তো মামা চাচা নাই সেটা অ্যাড্রেস করার জন্য, থাকলে তো বুঝেন না কই থাকে ভাব না থাকে। দিলাম যা লাইন টেক ইউ আজকে এটা কি 8x1 লালমোহন পোদ্দার ল্যান্ড? সৌরভ আহমেদ কি এখানে থাকেন? উনি কি বাসায় আছেন? কোথায় আছেন? বাবা এ বাবা মাইয়া আইছে তোর লগে দেখা করতে আসছে, বিশ্বাস কর। আই এম সরি। দেখুন, সিভি মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর আপনি এভাবে ডাস্টবিনে ফেলে এসেছেন, এটা একদমই ঠিক হয়নি। হ্যাঁ, ভুলটা আমার ছিল, এর জন্য আমি আসলে গিল্টি ফিল করছি। আমার জন্য আপনি সিভিটা অ্যাটেস্টেড করতে পারেননি, কিন্তু আমি নিজ দায়িত্বে বাবাকে দিয়ে অ্যাটেস্টেড করে নিয়ে এসেছি। আর মনে হচ্ছিল যে সিভিটা আপনার পর্যন্ত পৌঁছানো খুব দরকার, এই জন্য আমি সিভিটা দিতে এসেছি। কিন্তু হ্যাঁ, মানে এটা ভাববেন না যে আমি আপনাকে সরি বলতে এসেছি, শুধু সিভিটা পৌঁছতে এসেছি। সিভির নাম্বারটা কি আপনার? তোরে হেড সিবি এর নাম্বার হইব না, আর কার নাম্বার হইব? আপনার নাম কি? সানি। সানি, আপনি একটু বেশি কথা বলেন। তুই বাসায়? না এমনি, আমি তোমার বাসার নিচে। কই তুমি? এই যে আমি তো রোদ ছেড়ে এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আরে নিচে নিচে নিচে, এই যে নিচে। কোথায়? আই দাঁড়াও তো, তোমাকে না রোদে দেখতে খুব সুন্দর লাগছে, আর একটা ছবি দাও দাও দাও। পোজ দিচ্ছ কেন? নর্মাল হয়ে দাঁড়াও, ক্যান্ডিড তুলো। ফোনটা নামাও কান থেকে। সুন্দর হয়েছে। তাহলে এখন কি করবো? দাঁড়া থাকো। মামা রাখেন, আধা ঘন্টা লাগবে, রাখেন ফোনটা রাখেন।
বসেন মামা বসেন আরে বসেন মামা বুঝুন না বুঝুন ফল খাবেন আনারস মাখাই দিই সর্ষে দিয়ে ভালো লাগবে মামার আরেকটা চা দে রে আদা দিয়ে নিয়ে আসি তুমি এখনো এখানে? তুমি না বললে দাঁড়ায় থাকতে? হাউ সুইট! তুমি এত সুইট কেন বলো তো? এত সুইট আমার ভালো লাগে না। আচ্ছা, এতক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলে, একটু দাঁড়া। আচ্ছা আমরা এখানে কেন আসছি? প্রেম দেখতে আসছি। মানুষজন যেরকম প্রেম করেন আমার দেখতে খুব ভালো লাগে। মানে এটা একটা প্রাইভেট ব্যাপার না মানুষের। তুমি তাকায় আছো মনে হচ্ছে রসলে কোনো সিরিয়াল দেখতেছি। আর এগুলো তো অ্যাক্টিং, এটা তো রিয়েল লাইফ। রিয়েল লাইফের প্রেম দেখে না অনেক কিছু শেখা যায়। তুমি কিছু শিখো। দেখি আরে প্রেম করতে আসছো তাই না? প্রেম করবে তুমি আমার সাথে? চল না আজকে একটু প্রেম করি। ও আজকে তো আবার প্রেম করবা না তাই না? হাজবেন্ড করো না, কি করতে আসছো এখানে বলো? আচ্ছা আমার না এক্সাম আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ যাও যাও প্লিজ প্লিজ। কে উনি? ফ্রেন্ডের মতো, মানে আগের পরিচিত। ফ্রেন্ডের মতোই আগের পরিচিত। এই জিলাপিটার রহস্যটা কি? মানে আমি আগে যে এলাকায় থাকতাম তার পাশের বাসা থাকতাম। ও তার মানে পাশের বাড়ির মেয়ে। পাশের বাড়ির মেয়ে তার মানে কি পাশের বাড়ির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল, তার মানে পাশাপাশি মনের পাশাপাশি রিলেশনশিপ ছিল। তুমি ওকে পছন্দ করতা? আরে না একদম না। তোমাকে পছন্দ করতো? এটা আমি কিভাবে বলবো? কিচ্ছু জানেন না আপনি। না আমি কিভাবে বলবো? শুনো, নেক্সট টাইম এরকম দেখলে হাক করো না, তাইলেই হবে। এটাকে প্রেম বলে না ওইভাবে প্রেম। ও আচ্ছা দেখো দেখো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Saurabh. Happy birthday to you. থ্যাংক ইউ এক্সেলেন্ট। আমার আজকে বার্থডে তুমি কেমনে জানলো? তোমার বার্থডে আমি জানবো না? নিশ্চয়ই তোমাকে কেউ বলছে তাই না? আমাকে কারো বলতে লাগে না, আমি সব জানি। কে বলছে বলো না? তুই বলছিস না? তুই বলছিস না, আমি কোন করলাম? তুই কইছিস? তুই কইছিস আমি জানি। আরে দাঁড়াও না, ওদেরকে কি জিজ্ঞেস করতেছ? ওরা তো জানেই না আজকে তোমার বার্থডে।
আমি আজকে আসলাম, এসে দেখি কোনো আয়োজন নেই, কিছু নেই, জন্য আমি যা পারলাম টুকিটা কিট্টু করছি। কি করবে বলো, আমি তো নিজেও জানতাম না যে আজকে আমার বার্থডে ছিল। তুমি জানো না তোমার বার্থডে কবে? জানবা কিভাবে? আজকাল তো বার্থডে শুধু সিভিতে প্রিন্ট করে রাখার জন্যই হয়েছে, ঠিক না? ঠিক, টিভিতে যে বার্থডে ওইটা তো এটা কি হলো? বার্থডে আজকে মানে হইছে না, কি হইছে? এটাই আজকে থেকে ওর বার্থডে, দুইটা বার্থডে ওর আজকে থেকে। বলো কে তোমায় আমার চেয়ে বেশি ভালোবেসেছে, বলো কে তোমায় প্রার্থনা দু হাত তুলে চেয়েছে। কাকে খুঁজছেন? ওই রহমান সাহেবদের বাসা কই গেছেন? হ্যাঁ, ওনারা ছিল, এখন থাকেন না ওনারা এখানে। ওনারা 2 দিন আগে চলে গেছে। কোথায় গেছে? সেটা তো সঠিক জানি না, তবে এতটুকু জানি যে 2 দিন আগে চলে গেছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জেসমিন, কি হয়েছিল? কই ছিলা? একটাবার আমাকে মানে জানার প্রয়োজন মনে করো নাই? হ্যাঁ, চাইতা জানাই। বলো। বাবা তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে সব কিছু জেনেছেন, আর উনি এটাও বলেছিলেন যে উনি আমাদের সম্পর্ক কখনো মেনে নেবেন না, আর উনি আমাকে জোর করে গ্রামের বাড়িতে নিয়ে যান। তারপর তারপর সৌরভ, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে করে ফেলছো? আমি বিয়ে করে ফেলিনি,
আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমার কোনো উপায় ছিল না তোমার সাথে যোগাযোগ করার। আমাকে বন্দী করে রাখা হয়েছে। আমি অনেকবার ভেবেছি যে আমি তোমার সাথে যোগাযোগ করব, কোনোভাবে পারিনি জানো। তারপর একদিন, দুদিন, 3 দিন হয়ে যাওয়ার পর মনে হলো সবকিছু তো এখন শেষ, কিছু তো আর বাকি রইল না। I'm sorry. সরি কেন? আর 7 দিন পর আসলে তুমি দেখতে আমিও বিবাহিত। কি ভাবছিলে আমাকে এভাবে ফেলে চলে যাবা আর আমার জীবনটা এভাবে পড়ে থাকবে? এতদিন পর কেন আসো? আমি বাবার বাড়িতে কিছুদিনের জন্য এসেছি। এখানে আসার পর থেকে না আমার কেমন যেন গিলটি ফিলিংস হচ্ছিল। গিলটি? কাজ করো, আমার বিয়ে হওয়া পর্যন্ত তুমি আমার সাথে থাকো, আর গিলটি ফিল হবে না। আমি কোনটাই বুঝতেছি। দেখো না তোমার কোনটা ভালো লাগে। তোমার বিয়ে এখানে আমার পছন্দ দিয়ে কি হবে? আমার পছন্দ তো তুমি ছিলে। তোমার পছন্দ একটা আংটি নেই, ওটা আমি দিব। আংটি তো দেখো না, প্রথম ধরে ওয়েট করছি। যে কোনো মেয়ের আংটিটা পছন্দ হবে। তাই দেখি তোমার হাতটা তো ওকে পরানোর জন্য হাত চাই নেই, জাস্ট দেখবো আঙ্গুলে কেমন লাগে। ভালো লাগছে না ভাই? ঠিক।
মাথায় দেন না আপনি কাজ করেন, আপনি ওনাকে পরে দেন। এক মিনিট দাঁড়াও, ছবি তুলি। এদিকে থাকো, ক্যামেরা ঢুকবো। জাস্ট আ সেকেন্ড। সরি, হোল্ড করে। এই রেডি? কেমন লাগছে? এটাই নিব? বাহ, দেখছো আমার চয়েস। কই আমার শেরওয়ানি তখন কিনতে পারলো না তুমি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখতে রাখছি। ওকে, তাড়াতাড়ি হোক। কতটা প্রাইস কত আছে? সৌরভ, তুমি এগুলো ইচ্ছে করে করছো না? ও শপিং, শপিং আমার নিজের বিয়েতে আমি ইচ্ছা করে করবো না, ইচ্ছা মতোই তো করবো। তুমি ইচ্ছে করে আমাকে কষ্টগুলো দিচ্ছ। আমার বিয়ের শপিং করে আমি তোমাকে কষ্ট দিব কিভাবে? তুমি তো বিবাহিত, ম্যারিড। এই জন্যই তো তুমি এমনটা করছো। কি মনে হয় আমি যা করতেছি শুধু তোমাকে কষ্ট দিতে করতেছি? আসলে আমার বিয়ের সাথে কোনো কিছুই নাই, পুরোটাই ভুয়া বানানো। আমি তোমাকে এখনো ভালোবাসি। এখনো মনে মনে আশা করছি তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে চলে আসবে। সবকিছু বানানো। কেমন হচ্ছে? কই ছিল তুমি তখন? হ্যাঁ, কত মিস করছি আমি তোমাকে। সরি। দেখো কি আসে, জেসমিন। জেসমিন আপু? হ্যাঁ হ্যাঁ, পরিচয় করে দিতে হবে না, আমি চিনি আপুকে আর আপু আমাকে চিনি। কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর শপিং করে দিয়েছো। আমার তো এই গাধাটার উপর একটুও বিশ্বাস ছিল না, ওর পছন্দ তো একটুও ভালো না। তুমি না থাকলে যে আমার কি হতো। ইউ আর ওয়েলকাম। তোমার যে ভালো লেগেছে এটা শুনে আমারই ভালো লাগছে। তুমি কিন্তু কালকে অবশ্যই আমার বিয়েতে তাড়াতাড়ি চলে আসবে, আর ভাইয়াকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? আসবো। তোমার সাথে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগলো। খুব মিষ্টি তুমি দেখতে। থ্যাংক ইউ আপু। তোমরা থাকো, আমি আজ আসি। জি আপু।
আবার দেখা হবে। খোদা হাফেজ। দোয়া করি তোমরা দুজন সবসময় ভালো থাকো। কারে বলে দেবো জেসমিন রে, ধরো তো আমি ভালোবাসি, তুমি বুঝোস না আমি ভালোবাসি, কেমনি ভুলে যাবো? ভালোবাসলে ভোলা যায় না, ওরা তো আমার ভুলতে পারে নাই। এগুলোর বিয়ে হয়ে গেছে? আমার জেসমিনের বিয়ে হয়ে গেছে? আমার জেসমিনের বিয়ে হয় নাই, আমি আমার জেসমিনকে চিনি, আমার জেসমিন আমি ভালোবাসি। আর আমার ভালোবাসা যদি সত্যি থেকে তাহলে আমার জেসমিন বিয়ে করতে পারে না। পাগল ভাবতেছিস তোরা? হ্যাঁ, সব পাগলামি লাগতেছে। আমার জেসমিন আমারে ভালোবাসে, আমার জেসমিনের কোথাও বিয়ে হয় নাই। আমার জেসমিন আমার থেকে দূরে চলে গেছিল, কারণ যেটা হয়েছে সেটা আমারে বলতে পারবে না। আমার জেসমিনের ক্যান্সার, আমার জেসমিন বেশি দিন বাঁচবে না। কিন্তু তোর তো স্বপ্ন দেখছিল আমার এটা সারা জীবন বাঁচবে, তাই আমার থেকে দূরে চলে গেছে। আর ও ভাবছে যে আমি সৌরভ টের পাবে না জেসমিনের কি হয়েছে। ঠিক আছে না, হাজার হাজার লাখ টাকা কিলে খরচ করছি আর কোনো টাকা নষ্ট করিনি। আমি বিয়ে করুন, আমার জেসমিন বলছে না ওর বিয়ে হয়েছে, ওর বিয়ে হবে, ওর বিয়ে আমার সাথে হবে। কালকে আমি যাবো ওরে বিয়ে করতে। আর জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে।
আল্লাহ যখন চাবে তখন আমার জেসমিন আমার কাছ থেকে যাবে। তার আগ পর্যন্ত এই পৃথিবীর কেউ আমার জেসমিন আমার কাছ থেকে নিতে পারবে না। আমি যাইতে দিব না। আমার পছন্দ তুমিই ছিলে। ভেবেছিলাম আজকের দিনটায় তুমি পাশে থাকবে, আর আমি হব জেসমিনের সৌরভ। এই পৃথিবীতে তুমি যতদিন আছো তুমি শুধু আমারই থাকবে, শুধুই আমার।